শাকলান রহমান লিখেছেন, হাই, মাই চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। আই হ্যাভ টু কোয়েশ্চেন্স। One, how long can I continue working for my previous sponsor while serving my notice period? Two, how much time do I have to join my new sponsor after the visa change is approved? If I join later than expected, could there be any immigration or visa issues? Thank you. Okay, let's go back to question number one. You have just asked me, Mr. Saklan, I understand you are a Bengali person and I got the Bengali viewers here, so I will answer in Bengali. How long can I continue working for my previous sponsor while serving my notice period? Notice period যতদিন ততদিন আপনি করতে পারবেন। এটা হচ্ছে আইনটা আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলে দেই। সেটা হচ্ছে আপনি স্কিলড ওয়ার্কার ভিসা যদি পেয়ে গেছেন ইনশাআল্লাহ, ভালো কথা। এর আগে আপনি যেখানে কাজ করতেন সেইটা যদি আপনার নোটিশ দেওয়ার ব্যাপার থাকে, যেমন কোনো কোম্পানিতে আছে 1 মাসের নোটিশ, তাহলে আপনি 1 মাস করতে পারবেন। কোনো কোম্পানি আছে 28 দিনের নোটিশ, সেগুলো 28 দিন করতে পারবেন। কোনো কোম্পানি যদি থাকে 2 মাসের মিনিমাম নোটিশ দিতে হবে, তাহলে ভিসা পাওয়ার পরে ওই দিনই আপনাকে নোটিশ দিতে হবে, পরবর্তী 2 মাস কাজ করতে পারবেন। মানে নোটিশ পিরিয়ড যেটা আছে, যেই আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে নোটিশ পিরিয়ড যেটুকু উল্লেখ করা আছে, you are allowed to do that much work in that company, in your previous company. This is the answer for number 1. Number 2, how much time do let's go to the next page. Number 2, question number 2 যেটা, how much time do I, মানে উনি যেটা কোয়েশ্চেন করেছেন যে how much time do I have to join my new sponsor after the visa change is approved? ওকে, এখানে হচ্ছে কসের মধ্যে যে জব স্টার্ট ডেট আছে, জবের একটা স্টার্ট ডেট আছে। মনে করেন আপনি এখন ভিসা পেয়ে গিয়েছেন জুনের 9 তারিখে, কিন্তু জবের স্টার্ট ডেট দেওয়া আছে জুলাইয়ের 1 তারিখ। হ্যাঁ, তাহলে এটা ম্যাক্সিমাম যেটা মানে ইমিগ্রেশন রুলের মধ্যে আছে সেটা হচ্ছে যে জব স্টার্ট করতে হবে জব স্টার্ট ডেটের অন্তত 28 দিনের মধ্যে। তার মানে 1 জুলাই আছে ধরে নেন আপনার কসের মধ্যে, তাহলে 28 জুলাই হচ্ছে একেবারে ভেরি লাস্ট ডেট আপনার জয়েন করার। ঠিক আছে, তো আনসারটা, প্রথমটার আনসার আমি দিয়েছি নোটিস পিরিয়ড, যেটা প্রযোজ্য আপনার ইন অ্যাকর্ডিংস উইথ ইয়ার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, সেটা প্রযোজ্য। আর সেকেন্ডটা হচ্ছে জব স্টার্ট ডেট যেটা কসের মধ্যে আছে সেটা থেকে ম্যাক্সিমাম 28 দিন পরে। আবার এমন যদি হয় যে জব স্টার্ট ডেট, কারো ভিসা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে 5-6 মাস, আর জব স্টার্ট ডেট ছিল গত ধরেন মার্চ মাসের 1 তারিখে, ঠিক আছে, তারও 2 মাস আগে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, এতদিন পরে গিয়ে এটা ডিসাইডেড হচ্ছে ফর সাম রিজন, হতে পারে ইন্টারভিউ, হতে পারে ফর ভ্যারিয়াস রিজন, ইট ওয়াজ পেন্ডিং ফর সাম ওয়াইল। তো তারপরে গিয়ে এখন আপনার ভিসা ডিসিশন হয়েছে। ডিসিশন যখন হয়েছে তখন দেখা যাচ্ছে যে কস অনুযায়ী কাজ স্টার্ট করার ডেট আরো 2 মাস আগেই শুরু হয়ে গিয়েছে, তখন হচ্ছে ভিসা যে হলো এটা থেকে অন্তত 28 দিনের ভিতরে জয়েন হতে হবে। নিশ্চয়ই আপনি পার্থক্যটা বুঝতে পেরেছেন। ডিপেন্ডিং অন দ্য জব স্টার্ট ডেট এন্ড দ্য ভিসা ইস্যু ডেট, আপনার দুই ক্ষেত্রে দুই ধরনের হতে পারে, জব স্টার্ট ডেট থেকে ম্যাক্সিমাম 28 দিনের মধ্যে, অথবা জব স্টার্ট হয়ে গিয়েছে আগে ভিসা এসছে পরে, তাহলে সেখান থেকে 28 দিনের ভিতরে জয়েন হতে হবে। আবার এদিক দিয়ে আরেকটা ওই শর্তটাও মেনটেন করতে পারতেছেন যে আগের কোম্পানিতে যতদিন নোটিস পিরিয়ড আছে সেই নোটিস পিরিয়ডটা আপনি কাজ করে যেতে পারবেন। এই দুইটাই সবগুলো মেনটেন করে আপনাকে চলতে হবে। তাহলে হচ্ছে আপনি যে প্রশ্ন করেছেন যে কোনটা করলে আপনার ইমিগ্রেশন আর ভিসাতে কোনো ইস্যু হবে না, সেই এইভাবে করলে আর ইস্যু ইনশাআল্লাহ হবে না। ঠিক আছে, আশা করি প্রশ্ন তো পেয়েছেন।